আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কন্টেন্ট মনিটাইজেশন যেভাবে পাবেন, আপনার পেজ বা আইডিতে যদি ওয়েটিং লিস্ট থাকে, অর্থাৎ আপনার প্রফেশনাল মোডে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশনের ওখানে ইনভাইট অনলিতে যদি আপনি চাপ দেন, তাইলে ওয়েটিং লিস্ট আপনাকে যদি ওয়েটিং লিস্ট করায়, তাইলে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আজকের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ অল্প কিছু হলেও শিখতে পারবেন। তো যাদের পেজ বা আইডিতে ওয়েটিং লিস্ট আছে, তার মানে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এক ধাপ এগিয়ে। আবার এটাও আপনি যে বিশ্বাস করতে পারবেন না যে আপনি ওই ওয়েটিং লিস্টে থাকা মানে মানে আপনার পেজ বা আইডিতে ওয়েটিং লিস্ট থাকা মানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাই গেছেন, এরকম না। মানে আপনি পেতে পারেন, মানে আপনি এক ধাপ এগিয়ে, কন্টেন্ট মনিটাইজেশনের এক ধাপ এগিয়ে। কারণ যে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার যে কতগুলো বৃদ্ধি বা যে কতগুলো আপডেট আছে, ওগুলো ওয়েটিং লিস্টের মধ্যে আপনার এখানে দেখা যাচ্ছে। তো যাদের এই আইডি বা পেজে ওয়েটিং লিস্ট আছে, ওয়েটিং লিস্টে চাপ দেওয়ার পর নোটিফাই মি তে ক্লিক করে এরকম যাদের আসছে, তারা হয়তো বা অনেকে হতাশ, অনেকেই চিন্তা করছেন, ভাই আমি এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না, আমার এখানে ওয়েটিং লিস্ট আছেন। তো আপনি সর্বপ্রথম কি করবেন জানেন? আপনি সর্বপ্রথম আপনার এই ফেসবুক অ্যাপস ওটাকে ক্লিয়ার চেস করবেন। অ্যাড ইনফোতে ক্লিক করে আপনি ক্লিয়ার চেস করবেন। এরপর প্লে স্টোরে গিয়ে আপডেট আসলে আপডেট দিবেন, না হয় একবার ইনস্টল করে আবার আনস্টল করবেন। গেল এক। এরপর হচ্ছে আপনার যেই প্রোফাইলের যে ছবিটা আছে, আইডি কিংবা ফেস দুইটার কথা বলছি, আপনার প্রোফাইলের যে ছবিটা আছে ওইটা যদি আপনার রি আপলোড হয়, মানে ওই ছবিটা যদি আপনি কোথাও ছাড়ি থাকেন, অন্য কোথাও পেজ বা আইডিতে ছাড়ি থাকেন, তাইলে এটা ডিলিট করে আবার নতুন একটা অথেন্টিক ছবি আপনি ওখানে লাগাইবেন। এরপর আইলো পিছনের কভার ফটো। ওই কভার ফটোটা যদি আপনার আগের কোনো ছবি হয়ে থাকে, বা ওই কভার ফটো, সেটা কভার ফটো দিলেন, আবার কিছুদিন পরে সেটা আবার পোস্ট দিলেন, আবার কিছুদিন পরে সেটা আবার হিস্টোরিতে দিলেন, এরকম যদি হয়ে থাকে ভাই, আপনার যদি পেজ ওয়েটিং লিস্টে থাকে, তাহলে আজীবন এরকম থাকবে, আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসবে না। এজন্য আপনি কি করবেন জানেন? আপনার পেজে, পেজ বা আইডিতে আপনার প্রোফাইল বা কভার ফটো এগুলো যদি রি আপলোড থাকে, মানে দুইবার কোথাও ইউজ হয়, তাহলে এটাকে কি করে দিবেন, একদম ডিলিট করে দিয়ে নতুন আবার অথেন্টিক ছবি তুলে এখানে লাগাবেন। এরপর হচ্ছে আপনি আইডিতে একটু পরিদর্শন করবেন, যে দেখবেন এখানে যদি কোনো ছবি দুইবার আপলোড হয়, যদি কোনো ছবি আপনি অন্য খান থেকে নিয়ে এখানে আপলোড করেন, আপনার পেজ আপলোড করে দেন, মানে ছবিটা ফেসবুকে পাইছেন, আপনি কি করছেন, এখান থেকে নিয়ে আপনি এখানে আপলোড করে দিচ্ছেন। কোন একটা ভিডিও ওখানে পাইছেন, ওখান থেকে নিয়ে এখানে আপলোড করে দিচ্ছেন। সেরকম যদি কোনো কিছু থাকে আপনার পেজে বা আইডিতে, তাইলে ভাই আপনি দ্রুত এগুলোকে মুক্ত করুন। এগুলো যদি আপনি মুক্ত করুন, তাহলে আপনি যদি ওয়েটিং লিস্টে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর আপনি যদি শুধু ওয়েটিং লিস্টে পড়ে থাকেন, তাহলে আপনার না পাওয়ার সম্ভাবনা। আপনি যদি আমাদের ভিডিও দেখেন, ইনশাআল্লাহ আপনি কিছু শিখতে পারবেন। তো অবশ্যই আমাদের ভিডিও যেহেতু দেখছেন, অবশ্যই শিখতে পারছেন। আমাদের চ্যানেলটি এখনো যেহেতু আপনি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।